পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ 1-0 এগিয়ে আছে। এই লাইনটা যে বলবো এটা আসলে আমরা কেউই ভাবিনি। পাকিস্তানের জন্য এটা একটা শক ছিল, আর বাংলাদেশে আমাদের জন্য এটা ছিল একটা সারপ্রাইজ, একটা প্লেজেন্ট সারপ্রাইজ। এখন কাল থেকে দ্বিতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে। পাকিস্তান বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচটা সহ ঘরের মাটিতে টানা 9টা ম্যাচ তারা জয় শূন্য অবস্থায় রয়েছে। সেই অধরা জয়কে ধরতে তারা চাইবে, একই সাথে টেস্ট সিরিজটাও তারা ড্র করতে চাইবে। অন্যদিকে বাংলাদেশ চাইবে জয় অথবা ড্রয়ের মাধ্যমে এই টেস্ট সিরিজটা নিজেদের নামে করে নিতে। কিন্তু ড্রয়ের জন্য যদি তারা একাদশ গড়ে তাহলে সেটা কিন্তু ব্যাকফায়ার করার সম্ভাবনা রয়েছে। সুতরাং অ্যাটাকিং খেলতে হবে, জয়ের জন্যই মাঠে নামতে হবে। আর জয়ের জন্য যদি মাঠে নামতে চায় বাংলাদেশ, তাহলে একাদশটা কি হবে? প্রথমেই একাদশে জয় থাকবে না, মানে মাহমুদুল হাসান জয়ের কথা বলছি। প্রথম টেস্টের আগে তার কথা বলছিলাম যে তিনি ভালো ফর্মে ছিলেন, পাকিস্তান এ টিমের বিরুদ্ধে রান করেছেন, তিনি হয়তো প্রথম টেস্টে ইনজুর্ড না হলে সুযোগ পেয়ে যেতেন। এখন সমস্যাটা হচ্ছে, আপনি আমার সাথে তর্ক করতে পারেন যে জাকিরের জায়গায় জয়কে নেওয়া যেতে পারে কিনা। সাদমান তো রান করে ফেলেছেন এবং দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, যেটা আমাদের ফার্স্ট টেস্টে ফাউন্ডেশন করে দিয়েছিল। সুতরাং সাদমানকে সাইডে রেখে আমরা যদি বলি যে জাকিরের জায়গায় জয় কেন না, দেখুন জাকির হয়তো বড় রান করতে পারেননি, কিন্তু দুই ইনিংসেই, দ্বিতীয় ইনিংসে তো বাংলাদেশ কোনো উইকেটই হারায়নি, 10 উইকেটে ম্যাচ জিতেছিল। প্রথম ইনিংসেও জাকির কিন্তু সাদমানের সাথে একটা স্টেবিলিটি এনে দিয়েছিলেন টপ অফ দ্য অর্ডারে। তো সেটার উপরে ভর করেই আমি আসলে জাকিরকে চাইবো। সুতরাং ওপেনিং এ সাদমান এবং জাকির। শান্ত বড় ইনিংস খেলাটা এই মুহূর্তে ফরজ হয়ে গেছে, তার জন্য ক্যাপ্টেনকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। 4 নম্বরে অবশ্যই থাকবেন মুমিনুল হক। মুমিনুলের গত কয়েকদিন ধরে একটা রোগ দেখা দিয়েছে, 50 করে তিনি আউট হয়ে যান। তাকে বড় করতে হবে ইনিংসটা, তার কাছ থেকে আমরা অনেক বেশি প্রত্যাশা করি। তারপরে মুশফিকুর রহিম তো থাকবেনই, ডাবল সেঞ্চুরি মিস করেছেন প্রথম টেস্টে, এবং বাংলাদেশ চাইবে আবারও তার ব্যাটটা এভাবেই চওড়া হয়ে দাঁড়াক পাকিস্তানি বোলারদের সামনে। 6 নম্বরে সাকিব আল হাসান। ব্যাট হাতে তেমন কিছু করতে পারেনি, বল হাতে যদিও দ্বিতীয় ইনিংসে খুব ভালো বোলিং করেছেন, ফর্মে ফিরে এসেছেন। ব্যাট হাতে যে একটা ইনিংসে ব্যাটিং এর সুযোগ পেয়েছেন প্রথম টেস্টে, মনে হচ্ছিল যে তিনি রান পাবেন, কিন্তু লুজ শট খেলে খুবই সফট একটা ডিসমিসাল হয়েছিল তার, সেখান থেকে বেরিয়ে আসতে চাইবেন সাকিব আল হাসান। লিটন কুমার দাস আরেকজন ব্যাটার যিনি দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, কাউন্টার অ্যাটাকিং ইনিংস খেলে ইনিংসের মোমেন্টাম এবং ম্যাচের মোমেন্টাম ইনফ্যাক্ট শিফট করে দিয়েছিলেন বাংলাদেশের পক্ষে। পুরো ম্যাচে তার উইকেট কিপিং দুর্দান্ত ছিল, এবং তিনি যে রিভিউ নেওয়ার ক্ষেত্রে যে একটা প্রোঅ্যাক্টিভ ব্যাপার দেখিয়েছেন প্রথম টেস্টে, সেটা বাংলাদেশ খুব করে চাইবে যে কোনো উইকেট কিপারের কাছ থেকে। 8 নম্বরে মেহেদী হাসান মিরাজ আবারও থাকবেন। এরপরে 3 পেসার, এই জায়গায় একটা পরিবর্তন আমি চাইবো। প্রথমে আমি বলি সেটা হচ্ছে যে হাসান মাহমুদকে আমি চাইবো। হাসান মাহমুদ নতুন বলে দুর্দান্ত করছেন, 2 ইনিংসে ভালো করেছেন, সুতরাং হাসান মাহমুদকে আমি চাইবো। শরীফুল এবং নাহিদ রানা, এই জায়গায় আমার একটু কথা আছে। প্রথমে আমি বলি যে যেই পরিবর্তনটা আমি চাচ্ছি সেটা হচ্ছে নাহিদ রানার পরিবর্তে তাসকিন। প্রশ্ন হচ্ছে নাহিদ রানার পরিবর্তে তাসকিন কেন, খালেদ নয় কেন? খুবই ভ্যালিড কোশ্চেন। খালেদ লাস্ট যে সিরিজ হয়েছে শ্রীলঙ্কার সাথে, সেখানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট পেয়েছেন তিনি, এবং খুব ভালো একজন টেস্ট বোলার। কিন্তু হাসান মাহমুদ এবং শরীফুল নতুন বলে বা পুরনো বলে যেই কাজটা করেন, সুইং বা রিভার্স সুইং এর যে ব্যাপারটা পুরনো বলে, সেই একই কাজটা কিন্তু খালেদ করেন। নাহিদ রানার একটা এক্স ফ্যাক্টর ছিল তার গতি, তাসকিনের হয়তো নাহিদ রানার মতো গতি হবে না, কিন্তু ওই নাহিদ রানার মতো হিট দ্য ডেক বোলার কিন্তু তাসকিন আহমেদ রয়েছেন। সুতরাং ওই নাহিদের ওই জায়গায় তাসকিনকে কিন্তু আমরা চিন্তা করতে পারি। বাংলাদেশ স্কোয়াডে আনফরচুনেটলি শরীফুলের জায়গায় বাঁহাতি কোনো পেসার নেই, যার কারণে শরীফুলকে এই টেস্টটাও খেলাতে চাইবো। ওই একটা জায়গা নিয়েই যে শরীফুলকে আমি আইডিয়ালি রেস্ট দিতে পারলে ভালো হতো। এছাড়া একাদশটা আমার কাছে মনে হয় যে মোটামুটি সেটেলই থাকবে। প্রথম টেস্ট থেকে মাত্র একটা চেঞ্জ, নাহিদ রানার পরিবর্তে তাসকিন আহমেদ।